বাংলাদেশের মাজার পূজারী যতগুলো ভণ্ড বক্তা আছে তার মধ্যে অন্যতম একটি বক্তা হলো আবু সুফিয়ান আল কাদরি, যার হাদিস কোরআন হাদিসের সাথে সম্পর্ক নাই এমন আজগুবি যত ঘটনা বলা লাগে তার মধ্যে অন্যতম এই লোকটি। দেলোয়ার হোসেন সাইদি নাকি গৌসে জামান ছিল, এটা অনেকে দাবি করছে। সবাই তিনবার বলেন নাউজুবিল্লাহ। কোরআন হাদিসের ধার ধারে না। এ বাবা তমুক বাবা সমুক বাবা এই সমস্ত বাবাদের কথা বলেই এই ব্যবসাকে চালিয়ে যাচ্ছেন। সাম্প্রতিক সময়ে বিভিন্নভাবে আল্লামা সাইদিকে বর্তমান জামানার মুজাদ্দিদ বলা হচ্ছে। তিনি একজন আল্লাহর ওলি, তিনি কুতুব গাউস, এরকম মন্তব্য তার অনুসারীরা করছে। আমিও বলছি তিনি গাউস কুতুব কিনা জানি না, তবে এতটুক নিশ্চিতভাবে বলতে পারি আল্লামা সাইদি বর্তমান জামানার একজন শ্রেষ্ঠ মুজাদ্দিদ, এতে কোনো সন্দেহ নাই। এই কথাটা আমার বাংলাদেশের তথাকথিত সেই মাজার পূজারী আবু সুফিয়ান আল কাদরি সহ্য করতে পারেন নাই। তাকে প্রশ্ন করা হয়েছে যে বাংলাদেশে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে বিভিন্ন জায়গায় থেকে বর্তমান জামানার মুজাদ্দিদ বলা হচ্ছে। আমি মনে করেছিলাম এই আবু সুফিয়ান আল কাদরি একজন সুশিক্ষিত, কিন্তু দুঃখের বিষয় তাকে এটা লিখে দেওয়া হলো, তিনি এটা পড়তেও পারলেন না। এই বক্তার জগৎটাই এরকম। এ জগতে সাধারণ মানুষ মনে করে যে বয়ান করতে পারে, ভালো ওয়াজ করতে পারে, বিশাল বড় আল্লামা, বিশাল বড় বক্তা। কিন্তু বক্তার জগতে বেশি একটা পড়াশোনার প্রয়োজন হয় না। এই দু লাইন 5 লাইন পড়লেই বক্তা হওয়া যায়। আপনারা দেখছেন বর্তমান সময়ে ওই যে শায়ের হাসান নামে একজন তাহিরির কণ্ঠে ওয়াজ করে পুরা বাংলাদেশকে কাঁপাই ফেলছে। আমাদের আরেকজন বক্তা আছে জুবাইর আহমদ তাসরিফ, এখনও আলেমই হন নাই, তিনি এখন শ্রেষ্ঠ মুফাসসির বাংলাদেশের। মিশকাতে সব সাবজেক্টে ফেল। এই জন্য বলছি যে বক্তা হওয়ার জন্য পড়াশোনার প্রয়োজন হয় না। 2-5টা ক্যাসেট মুখস্থ করবেন আর বাঙালি বলবে হ্যাঁ ইনি হলো আল্লামা। আর যারা পড়াশোনা করে আল্লামা হয়েছেন তাদের অন্যতম হচ্ছে আল্লামা সাইদি। বন্ধুগণ আমার ভাইয়ের আমার, সেই লক্ষ্যে তে আল্লামা সাইদিকে মুজাদ্দিদ বলাই আবু সুফিয়ান আল কাদরি তিনি তার অনুসারীদেরকে 3 বার আস্তাগফিরুল্লাহ 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 এগুলো জোর করে বলিয়ে নিলেন। এবং পরবর্তীতে তাই বলছেন যে ব্যক্তি সাইদিকে মুজাদ্দিদ বলবে, গাউস কুতুব আল্লাহর ওলি বলবে, তারা হলো মুনাফিক, তারা হচ্ছে জাহান্নামী, এ কথাও বলে দিলেন। আমি তাকে বিনয়ের সাথে বলছি, হুজুর জাহান্নাম কি আপনার বাবার বাড়ির জিনিস যে আপনি যাকে ইচ্ছা তাকে দিয়ে দিবেন? কে জাহান্নামে যাবে কে জান্নাতে যাবে এটি তো নির্ধারণ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একমাত্র যারা কাফের মুশরিক বেঈমান তাদের ব্যাপারে আল্লাহ পাক বলেই দিয়েছেন ওরা জাহান্নামী। সূরা বাইয়িনা 6 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফিহা, নিশ্চয় যারা আহলে কিতাবদের মধ্যে কাফের এবং যারা মুশরিক এদের স্থান জাহান্নামে, তারা সেটাই চিরকাল থাকবে। তাহলে আল্লামা সাইদি তিনি তো কাফেরও নন, মুশরিকও নন, মুনাফিকও নন, তিনি একজন নামাজি। এখন মুনাফিক নন কিভাবে বুঝলেন? আপনারা বলতে পারেন আল্লাহ রসুল বিশ্বনবী বলেন কোনো ব্যক্তি যদি মসজিদে আসা যাওয়া করে, যে ব্যক্তির সম্পর্ক মসজিদের সাথে, রসুল্লাহ বলেছেন খবরদার তাকে মুনাফিক বলো না। যার সম্পর্ক মসজিদের সাথে, যার দিলটা টাঙ্গানো থাকে মসজিদের দিকে, মসজিদে যাওয়া আসা করে, মসজিদে নামাজ কালাম পড়ে, আল্লাহওয়ালা মানুষের সাথে ওঠা বসা করে, যারা নামাজি তাদেরকে ভালোবাসে, রসুল্লাহ বলেছেন খবরদার তাকে মুনাফিক বলো না। বন্ধুগণ আমার ভাইয়েরা আমার, তাহলে স্পষ্ট বোঝা গেল তিনি একজন মুমিন মুসলমান। তাহলে একজন মুমিন মুসলমানের ব্যাপারে যে লোকটা বলে জাহান্নামী, তার স্থান কোথায় হবে সেই বলুক।
কোনো ব্যক্তি কাফের নন, তাকে যদি কেউ কাফের বলে ওই কুফরি তার দিকে বর্তায়। অর্থাৎ কেউ জাহান্নামী নয়, তাকে যদি জাহান্নামী বলা হয় তাহলে তো ফতোয়া উল্টা তার গায়ে লাগার কথা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এটা খুবই কষ্টের বিষয়, খুবই কষ্ট লাগলো। কেমন এই সমস্ত কথা বলতে পারে? বয়োজ্যেষ্ঠ হয়ে গেছেন, বৃদ্ধ হয়ে গেছেন, 3 পা কবরে আর 1 পা বাগি, এই মুহূর্তে এরকম আজকবি কথা বলা নিছক এটা ভন্দামি ছাড়া কিছুই না। বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, এই জন্য এই সমস্ত উল্টাপাল্টা যারা কথা বলছেন তাদের প্রতি অনুরোধ রাখবো, খবরদার এরকম ফতোয়াবাজি করবেন না, এরকম কথা বলবেন না। যে লোকটা মারা গেছে তার ব্যাপারে ভালো ধারণা রাখুন, ভালো কথা বলুন। আর ওই লোকটা যদি ভালোই না হবে, লাখ লাখ মানুষ কেন তার জানাজায় অংশগ্রহণ করলো, তারা তো খারাপ কেউ না, প্রত্যেকে নামাজি কালামি মানুষ। এমনকি তার জানাজায় অংশগ্রহণ করতে গিয়ে শহীদ পর্যন্ত হতে হয়েছে। তাহলে বুঝেন আল্লাহর সাথে তার সম্পর্কটা কত, আল্লাহ পাকে ভালোবাসা কেন দিয়েছেন। নিঃসন্দেহে লোকটার সম্পর্ক আল্লাহর সাথে বেশি আছে। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লামা দিল হোসেন সাঈদীর এই যে জনপ্রিয়তা, এগুলো দেখে ঈর্ষান্বিত হয়ে পড়েছে, হিংসায় জ্বলে যাচ্ছে। বিশেষ করে মাজারপন্থী লোকগুলো সবচাইতে বেশি জ্বলে যাচ্ছে। আবার আজকে এক লামাযাবি দেখলাম, তিনি বলছেন জামাত ইসলাম করতে গিয়ে সাঈদী তার একটা দলের তল্পিক বাহকে পরিণত হয়ে গেছে। আমি তাকে বলি, হুজুর এই কথা কেন বলেন? ইসলামী রাজনীতি করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ, আর এই দল যারা করে তাদের সমর্থন করাও ফরজ। তুমি এই কথা না বলে তোমার কথা হচ্ছে খালি আল্লাহ বিল্লাহ করবা, মসজিদ মাদ্রাসা ইসলাম লাগবে, আর বঙ্গভবনে লাগবে না, সংসদ ভবনে লাগবে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়ের, আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাবুজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আপনি এই আয়াতের পুরো আমল তখনই করতে পারবেন যখন এই বাংলার জমিনেই তুমি ক্ষমতায় যেতে পারবে। রাজনীতি করবা না, কিছু করবা না, চোর বাটপার রাজকি এমপি হচ্ছে, চেয়ারম্যান হচ্ছে, মেম্বার হচ্ছে, উপজেলা চেয়ারম্যান হচ্ছে, ওসি ডিসি সব হচ্ছে চোর বাটপাররাম। এগুলো হচ্ছে খারাপ মানুষগুলো পদে চলে যাচ্ছে। আজকে আলেম নির্যাতনের শিকার হচ্ছে। তোমরা যারা পিঠ বাঁচিয়ে চলো, বৃষ্টি যেদিকে ছাতা যেদিকে ধরো, এই জন্য হয়তো বা তোমার বিপদ আসছে না, কিন্তু যারা হক্কানি উলামায়ে কেরাম তাদের বিপদ আসবে, পূর্বে এসেছে, সামনেও আসবে। এই দল না করলে আজকে তিনি সকলের সম্পদ, তিনি সকলের সম্পদ থাকতে পারতেন। তিনি কোন দল করে ভুল করেছে? আরে ব্যাকুব, দল করে ভুল করেছে। এই দল করেছে বলে সাঈদীর এই জনপ্রিয়তা। যদি দল না করতো, যদি একামতের দিনের কাজ না করতো, এত জনপ্রিয়তা সাঈদীর হতো না। একামতের দিনের কারণেই আন্তর্জাতিকভাবে তিনি পরিচিত, আন্তর্জাতিকভাবে তিনি প্রভাবশালী, শুধুমাত্র একামতের দিনের কারণে। যে ব্যক্তি একামতের দিনের কাজ করবে, আল্লাহ পাক তার মর্যাদা শুধু ওই রাষ্ট্রে না, গোটা বিশ্বের কাছে তাকে পরিচিত করে দেবেন। আজকে গোটা বিশ্বে দেলোয়ার হোসেন সাঈদীর এত প্রভাব কেন? আজকে সাঈদী যদি শুধু একামতের দিনে কাজ না করতেন, তাহলে রাষ্ট্রীয় আমন্ত্রণে সৌদিতে প্রতি বছর হজ করতে পারতেন না। তোমাকে এটা বুঝতে হবে। এই লামাযাবিগুলো এরা চায় না যে আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত। এরা খালি ফতোয়াবাজি নিয়ে ব্যস্ত আছে। বাংলাদেশে ইসলামী আন্দোলনের সবচেয়ে বড় বাধা হলো বর্তমান তথাকথিত লামাযাবি শয়তানগুলো। এই শয়তানগুলোই বাংলাদেশে ইসলামী আন্দোলনের সবচেয়ে বড় অন্তরায়। অতএব আমাদের এই সমস্ত বাটপার থেকে অবশ্যই নিবৃত্ত থাকতে হবে। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে বলছেন যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া আকিমুস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে, ওয়া ইকুমুস সালাহ এবং নামাজ আদায় করে, ওয়া ইউতুজ যাকাত এবং যাকাত আদায় করে, ওয়া ইনফিকুনা ফি সাবিলিল্লাহ এবং আল্লাহর রাস্তায় দান করে, মিম্মা রাযাকনাহুম, আমি তাদেরকে রিজিক হিসেবে যা দিয়েছি। এই 4টা গুণ যারা অর্জন করবে, 1 নাম্বার
যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করবে, আল্লাহকে আমরা কেউ দেখছি, কেউ দেখি নাই, আল্লাহকে না দেখে বিশ্বাস যারা করবে, নামাজ কায়েম করবে, জাকাত আদায় করবে, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিজিক হিসাবে যা দিয়েছেন তা হতে ব্যয় করবে আল্লাহর রাস্তায়, তারা হলো উলাইকাল মুমিনুনা হাক্কা, এরা হলো প্রকৃত মুমিন। এই জন্য আমাদের প্রকৃত মুমিন হতে হলে সর্বপ্রথম আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখতে হবে। এই বিশ্বাসটা এমন হতে হবে যে আপনাকে হত্যা করা হতে পারে, আপনাকে আগুনে পোড়াতে হতে পারে, আপনাকে জেলে দিতে হতে পারে, আপনাকে 57 দিন না 100 দিন রিমান্ডে রাখতে পারে, তারপরও আল্লাহর প্রতি আস্থা সামান্যতম হারানো যাবে না। এমন বিশ্বাস আল্লাহকে না দেখে করতে হবে। আর যত বিপদে আসুক না কেন নামাজ ছাড়া যাবে না, নামাজ আগে। অনেকে বলে হুজুর আমি নামাজ পড়ি না, সব কিছুই ভালো কিন্তু নামাজ পড়ি না, এতে আমার কি ইমান থাকবে? আমি বলি ভাই আপনার ইমান থাকবে কি? আপনার ইমান তো নাই, তারপর থাকার তো প্রশ্নই ওঠে না, ইমানই নাই।